ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রামে প্রচারে যান সৌমিত্র। সেখানে দলীয় কর্মীদের নিয়ে সভায় তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূলের কেউ যদি কিছু করতে যায় তাহলে আমি চোখ উপড়ে নেব, সেই ক্ষমতা আমি রাখি। এই ধরনের কথা বলে আসলে তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে বিষ্ণুপুরের প্রার্থী হিসেবে ঘোষিত হয় সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতার নাম ঘোষণার পরে প্রাক্তন স্বামী স্ত্রী নিজেদের শিবিরের কর্মীদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন প্রচারে। সোমবার বিকেলে সুজাতা যখন জয়পুরে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার সারছেন, তখন জয়পুর থেকে 10 কিলোমিটার দূরে ময়নাপুর গ্রামে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপি প্রার্থী সৌমিত্র। প্রসঙ্গত, এই ময়নাপুর থেকেই পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছিল সুজাতা। বক্তৃতা করতে গিয়ে সৌমিত্রের মুখে ঘুরে ফিরে আসে সন্দেশখালির প্রসঙ্গ। বলেন, ভয় খাবেন না আপনারা, আপনাদের জন্য আমি আমার জীবন লড়িয়ে দেব। 2019 সালে সারা রাজ্যে লড়াই করেছি, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আছে। তৃণমূল যদি কিছু করতে যায় তাহলে চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি। এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র বলেন, পঞ্চায়েত নির্বাচনে কতুলপুর এবং ইন্দাস বিধানসভা 3 লক্ষ মানুষ ভোট দিতে পারেননি। মানুষ ছেড়ে দেবেন না। কয়েকজন এই এলাকায় নাচানাচি করছে। তৃণমূলের কেউ যদি আমাদের কর্মীদের সামান্য আঘাত করে তাহলে তাদের চোখ উপড়ে নেওয়ার মতোই অবস্থা হবে। ভয় খাবেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বৈতলের লড়াই 2011 সালে করেছি, 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি। আর আপনাদের বলছি, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। সৌমিত্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তার প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা। তাঁর মতে এই ধরনের কথা বলা আসলে সৌমিত্রের অত্যাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। সৌমিত্রের প্রাক্তন ঘরণী বলেন, চোখ উপড়ে নেওয়া, মাথা কেটে নেওয়া, হাত পা ভেঙে দেওয়া ছাড়াও তিনি আর কি করতে পারেন আমার জানা নেই। এই ধরনের কথা বলার অর্থ মানুষকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া। একসময় আমাকেও দিনের পর দিন তিনি এই হুমকি দিয়েছেন। প্রাণ ভয় বেরিয়ে এসেছিলাম। তার ভাষা এবং রুচি দেখে মানুষই বিচার করবেন তার জনপ্রতিনিধি থাকা উচিত না অনুচিত। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যে ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না। হাই নিউজ নেটওয়ার্ক।